হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে কিন্তু একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা ফিশ ফ্রাইয়ের রেসিপি। তো এই ফিশ ফ্রাইটা হচ্ছে ভেটকির ফিশ ফ্রাই। একদম খুবই সহজভাবে এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো কী করে করছি দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখো ভেটকির ফিলেগুলো কিন্তু আমি বাড়িতেই করেছিলাম, যে কতগুলো পেটি ছিল সেই পেটি মাছগুলোই আমি পাতলা করে কেটে নিয়েছি। আর যেহেতু আমি বাড়িতেই কেটেছি, এক দুটো পিস ভালো করে কাটা হয়নি, কিন্তু ওটা আমি কোটিংয়ের সময় ম্যানেজ করে নেবো। তো প্রথমে দেখো দেখতেই পাচ্ছ যে আমি এখানে গোলমরিচের গুঁড়ো, লবণ আর একটু পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। যখনই এইরকম ফিশ ফ্রাই বানাবে চেষ্টা করবে বাজার থেকে কাটিয়ে আনার। তো তারপর দেখো আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কার বাটা, ধনে পাতা, পুদিনা পাতা বাটা, গোলমরিচ, লবণ আর একটা ফেটানো ডিম, আর দিয়ে দিয়েছি ময়দা। তো এই মিশ্রণটি খুব ভালো করে আমরা মেখে নেব। এটা মাখা হয়ে গেলে এর মধ্যে এই ফিলে করে রাখা পেটি পিসগুলি আমি মাখিয়ে রেখে দেব মিনিমাম 30 মিনিটের জন্য। তোমরা এটা ফ্রিজেও রেখে দিতে পারো। যদি কেউ ভাবো যে আমি কটা পিস করব, কটা পিস রেখে দেবো ফ্রিজে, তো তোমরা অনায়াসে রাখতে পারো, ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। তারপর দেখো এই ফিলেগুলো আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে প্যানকো ব্রেডক্রাম দিয়েও করতে পারো। প্যানকো ব্রেডক্রাম দিয়ে খুব ভালো হয়, তো সেটা আমার কাছে ছিল না বলে করিনি, আমি আজকে বিস্কুটের গুঁড়ো দিয়ে করেছি। তো এটা আমি কিন্তু ডবল কোটিং করছি। প্রথম কোটিং দেখতে পেলে আমি করে নিয়েছিলাম, তারপরে আমার যে মিশ্রণটা বাকিটা আরও অনেকটা করেছিলাম সেটাতে ডুবিয়েই আমি আরও একবার এটা কোটিং করে নিলাম। তোমরা চাইলে এটা তুমি একটা ডিমের মধ্যেও চুবিয়ে আরও একটা কোট করে নিতে পারো। তো ভালো করে কোট করা হয়ে গেছে দুবার। তো এবার আমরা এটা শেপ দিয়ে দেবো যাতে দেখতে একদম দোকানের মতো, রেস্টুরেন্টের মতো লাগে। তো দেখো চারিদিকটা খুব ভালো করে সমান করে নিয়েছি, একদম দেখেই মনে হচ্ছে যে দেখো একদম রেস্টুরেন্টের মতনই হয়েছে। তো আমাদের সবগুলো হয়ে গেছে কোটিং করা। এবার আমরা গরম তেলে এটা ভেজে নেব। ডুবো তেলে ভাজলেই ভালো হয়, কালারটাও সুন্দর আসে। যেহেতু আমি এটা কম তেলেই ভেজেছিলাম তাই একটু সময় ধরে ভেজেছিলাম। তো তোমরা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারো। তো দেখো আমাদের খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। নামিয়ে দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।